আরে বুজুর্গন, কোন সময় কইবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জমিন তো মিছা মাতি ইসলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তান জীবনের মাঝে 3 দিন জমিন মিছা মাতি ছয়, 2 দিন আল্লাহর হুকুমে, 1 দিন নিজের কারণে, আর জীবনে কোনো দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মিছা মাতি ছইল না। বাইরে কোনো কারণবশত মিছা মাতা জায়েজ আছে। কি কারণ? যদি জমিন 2 জন মানুষের ঝগড়া লাগে, দরবার লাগে, এই ঝগড়া মীমাংসা করার জন্য, দরবার মীমাংসা করার জন্য যদি মিছা মাতা লাগে 10 জনের সিজিল করার জন্য, এই সময় যদি বন্দায় মিছা মাতিয়া উভয়ের মধ্যে কম্প্রোমাইজ করাই নিতে পারে, আমার নবী ফরমাইন আমার উম্মত এই মিছা মাতিয়া মাটার জমিন বন্ধ করাইলায়, এই মিছা মাতিয়া সমাধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা। না সুবহানাল্লাহ। ওই সময় মিছা মাতা জায়েজ আছে, এমনি মিছা মাতা জায়েজ না, এটা হইল কবিরা গুনাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল, এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে রে, এই জবান রে জমিন কন্ট্রোল করিয়া যাও, হেফাজত করিলাও। যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমাইল এই জমি ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আর কোনো ধরনের কোনো ডর ভয় নাই। এর কারণে আমার যুবক সমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বন্দায় জমিন ফজরের নামাজ পড়িয়া যায়, এই ফজরের নামাজের কারণে আল্লাহ বন্দার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন। না সুবহানাল্লাহ। ফজরের নামাজের কারণে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। যে বন্দায় জমিন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। বাইরে জমিনও জোহরের নামাজ পড়িও, যদি বন্দায় জোহরের নামাজ পড়িলাও, এই জমিন তোমার জীবনে কোনো দিন অভাব অনটন হবে না। কোন কারণে? আমার নবী ফরমায় আমার উম্মতে যখন জোহরের নামাজ পড়িব, এই জোহরের নামাজের কারণে আল্লাহ আমার উম্মতের রিজিকের মধ্যে বরকত বাড়াই দেন। না সুবহানাল্লাহ। বাইরে জুয়ান জমিনের মধ্যে আসরের নামাজ পড়িও, আসরের নামাজ পড়িলে আল্লাহ জমিনের সুস্থতা দান করিয়া দে। আমরা জমিনের মধ্যে নামাজ পড়ি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করিলাও। বাইরে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ কি দাও? বলে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ হইল আসরের নামাজ। কোন কারণে? বন্দা জমিন আসরের নামাজ রে ছাড়িও না। কোন কারণে? এই আসরের নামাজের তো দাম, আসরের নামাজের তো গুরুত্ব। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই,
মারা যাবার পরে জমিন মানুষে গোসল দেওয়াইবা, কাফনের মাধ্যমে আবৃত করবা, তোমার জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করবা। সকাল 10টার সময় কবর তোমার দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 9টার সময় তোমারে অন্ধকার কবর দাফন করবা। বাইরে কবর দাফন করিয়া মানুষ সরিয়া যাইবা, যখন 40 কদম সরিয়া যাইবা তখন মানুষের কবর আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাই দেন। এই 2 ফেরেশতার নাম হইল নেকের মুনকির। কত নাই? 2 জন। এরা লোকে কুটুমালা আছেন, মানছেন না, খামাইতো না, এরা দুনিয়ায় নাই। আল্লাহর রহমতর ফেরেশতার নূরত পয়দা। যে কোনো সময় কবর দাফন করবা, কবর 2 জন ফেরেশতা আইবা, মানুষ 40 কদম সরার বাদে 2 জন ফেরেশতা আইবা। এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকর। এর আগে কেউ আইবা নি সাবক আমার বুজুর্গণের আগে একজন ফেরেশতা আইবা, এনর নাম হইল রুম্মাল ফেরেশতা। এনর দায়িত্ব কি, ডিউটি কি? রাসূলুল্লাহ ফরমাইল মানুষরে যখন কবর দাফন করিয়া সরিয়া যাইবা, নেকের মুনকির ফেরেশতা আবার আগে আল্লাহর বান্দা বান্দির কবরে একজন ফেরেশতা আইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। কোন কারণে? এই ফেরেশতা কবর আইবা, আল্লাহর বান্দা বান্দির কবর জাগ্রত করবা, করার বাদে কইবা, ও বান্দা তোমার জীবন তনে মরণ পর্যন্ত এই জমিনের মধ্যে যত ভালো কাম করছো, নেকির কাম করলাই রে বান্দা, একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করে লাইছো, এই অন্ধকার কবর এখন আমার সামনে তোমার জীবনের গুনাহ লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা আমি এখন গণিগ্রাম নাই, আমি শান্তিপুরের জমিন নাই রে, আমি এখন যাত্রাপুরের জমিন নাই, আমি অন্ধকার কবর, আমার লগে কোনো কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই। ও ফেরেশতা আমার জীবনের লেখি বদি লেখা সম্ভব হবে না। সম্ভব আছে? আসেনি? হাই রে হাই, আপনার আর এই গণিগ্রাম এলাকাতে আসেনি? মানুষ মরলে কাগজ আড়াই দিন বাচ্চারা না। আমার বুজুর্গণ আমার জানা মতো পৃথিবীর মাঝে আমার জানা মতো 2 জন মানুষের কাগজ দেওয়া হয়েছে। একজনের নাম জন্নতি মহিলাগণের কে বলে সর্দারিনী নবীর মেয়ে হযরতে আলীর বিবি ইমাম হাসান এবং হুসাইনের মা, জন্নতি নারী হলের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন জমিন তলে বিদায় নিছয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে একটা কাগজ দেওয়া হয়েছে। না সুবহানাল্লাহ। তান কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে। কোন কাগজ? থোড়া বাঙ্গিয়া হইয়াল নাই বাদে বেড়া লাগি যাইবা, হইবা জীবনে কোনো আলিমর মুখ শুনলাম না, মানে নজরুল ইসলামর হুশও ধরি লিখছে না, আমি বা হুশে হইয়া যাইয়া। ঘটনাটা ভাইবা তারিখে কারবালা যদি কিতাব থাকে ওখানে ভাইবা তারিখে কারবালা, বিভিন্ন ধরনের সিরতর কিতাব, তারিখের কিতাব যেগুলো আছে, শহীদ বিন শহীদ আল্লামা মুফতি মোহাম্মদ সাইম চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখছে। তারিখুল খুলাফা এই ধরনের কিতাবও মিলে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যায়, এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেরে খুদা নবীজি ফরমায়, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায়, আমি হইলাম ইলমের শহর, ওয়া আলীউন বাবুহা, আর এই শহরের ইলমের দরজা যায়, এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, আমি মদিনার ইলিমর শহর, আর এই ইলিমর শহরের দরজা যায়, এই নইল আমার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ দান করছলা। কোন কারণে? আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমনের জন্য কাজী নিযুক্ত করিয়া দেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, আমি তোমার এমনের জন্য কাজী নির্ধারণ করে লইলাম, তুমি বিচারের ফয়সালা দিবাই। হযরত আলী ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কাজী বানাইছেন, আমি শুকরিয়া আদায় করিয়ার, কিন্তু আমি ডরাইয়ার, আমার বয়স কম, আমার আকল কম, আমার জ্ঞান কম। ইয়া রাসূলুল্লাহ, আমি আলিয়ে বিচারের ফয়সালা কিরকম দিব আমারে কইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, আলী, আমার নিকটে আও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দারজ খোলাইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলীর সিনা মুবারকের উপরে নবীজি হাত মুবারক রাখিয়া দোয়া করেন, আল্লাহুম্মা সাব্বিত কলবাহু ওয়া লিসানাহু। আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করিয়ার আমার আলীর দিলের মধ্যে হলে আপনি আকল পয়দা করিয়া দেও। আয় আল্লাহ, আমার আলীর মধ্যে ওলা জ্ঞান আপনি দিয়া দেও, আর জবানের মধ্যে ইস্তেকলাল পয়দা করিয়া দেও, যে জ্ঞানের কারণে আমার আলিয়ে যত সমস্যা হোক না কেন, আমার আলিয়ে মুহূর্তের মাঝে সমাধান করিলেই তা হও না। সুবহানাল্লাহ। হযরতে আলিয়ে ফরমায়, নবীজি যে দোয়া করছলা আমার জীবনের মাঝে কোনোদিন আমি কোনো বিচারও আমার ফয়সালা মিস হইছে না, হও না। সুবহানাল্লাহ। সে দোয়া করছ নবীজি হযরত আলীর সিনা মুবারক হাত মুবারক লাগাইয়া, এর কারণে নিজের সন্তানাদিরে যদি পড়াশোনা কম পায়, তে বালা বুজুর ওলি আল্লাহ যদি মানুষ পায়, আকাবিরিনে দিন হল, আইম্মায় মাশাইখিনে কেরাম হল, হক্কানি ওলি আল্লাহ হল, সলিহীন হল, নেককার বন্দা যদি পায়, এরা দারো গিয়া হইবা যে সাপ আমার উগুতারে তোলা ফু দিয়া দেখবা, এরা যদি ফু দিলায় আল্লাহর হুকমে আল্লাহ তার দিলর জঙ্গার ছুটাই দিবা, হও না। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? বালা বুজুর্গ হল, ওলি আল্লাহ হলর দোয়া লইবা, সহবত রইবা। হযরতে আলীরে ওলা ক্ষমতা আল্লাহ দান করছে। আমার বুজুর্গ একটা ঘটনা কই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে দেখা যায় এক পরিবারের মধ্যে বিবাহ হইছে, কিন্তু যেদিন তনে বিবাহ হয়ে যায় দীর্ঘ কয়েকদিন হইল, যখন সন্ধ্যা হয় ফজর পর্যন্ত স্বামী স্ত্রীর ঝগড়া কোনো সময় বন্ধ হয় না। সারা রাত দরবার, বেঠার ঘুম নাই, বেঠির ঘুম নাই। ইলা আছে নি হনারা রিবায়দি নাই, আউরি খালি জিও হইও নাই, চাও তো বুকানি ইবাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে হঠাৎ একদিন খবর দিলা যে এই বেঠারে আর বেঠিরে হইও আমার সামনে আইতে। আমার বুজুর্গণ দুজন আইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও বান্দা, এখন আমারে উত্তর দেও রে, তোমরা কোন কারণে সারা রাত তোমরা ঝগড়া করিলাও, তোমরা বিছনার মধ্যে কোনো সময় ঘুমাও নানি? ওই সময় আল্লাহর বান্দা জানাইলো, আলী, হে আমির আল মুমিনিন, এই যে মহিলা দেখরায়, এই মহিলারে আমি জমিনের মধ্যে বিবাহ করলাম, কিন্তু যখন রাত্রেবেলা মহিলার দ্বারা যাইতাম আমার ইচ্ছা হয়, তখন সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যায়, আমার শরীরে এমন জ্বলা আরম্ভ হয়, এই জ্বলার কারণে আমি আমার বিবির লগে জমিন ঝগড়া বিবাদ হরিলাই। হযরতে আলী ফরমাইল, মহিলা, কথাটা হাসানি বলে, হুজুর, এই বেটার লগে জমিনের মধ্যে আমার বিবাহ হইল, আমার স্বামী যখন আমার নিকটে আইতে চায় তখন আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়, আমার শরীর কম্পন আরম্ভ হয়ে যায়। এই 10 জনের কারণে আমরা সমস্ত রাত্রে ঝগড়া বিবাদ করিয়া কাটাই। আমরা বিবাহের পরে এখন পর্যন্ত 10 জনের কোনো মিলন হয়েছে না। হযরতে আলী ফরমাইল, আল্লাহর বান্দা, এখন তুমি আমারে কওসাই, এই যে মহিলার বিবাহ করলাই, এই মহিলার পরিচয় পাইছনি আমারে হইলা? বলে অমুক জায়গা তো এখানে ঠান্ডা মাথায় খেয়াল করো,
হযরত আলীর আল্লাহ কি পরিমাণ ইলিম জ্ঞান আল্লাহ দান করছিল। হযরত আলী ফরমাইল, হে যুবক, ও আল্লাহর বান্দা, আমি আলী কইয়ার যে মহিলারে জমিন বিবাহ করলাই, এই মহিলা তোমার বিবি নাই, এই মহিলা হইলা তোমার মা। জানে বিবাহ করছো, এই তোমার বউ নাই, এই তোমার মা। হওয়ার বাদে বেটা গরম হয়েছে, যে মহিলা আসলা তাই না গরম, আপনি কি কথা কই, আমরা দুজনের বিবাহ হয়েছে। আমার বুজুর্গণ হযরত আলী ফরমাইল, মহিলা এখন আমার উত্তর দেও, তুমি জমিন বিবাহর আগে জমিন তুমি গুনার কাম করছো, তুমি অন্য পর পুরুষের সঙ্গে জমিল জিনার কাম করলাই, আর এই জিনার কারণে তোমার গর্ভের মধ্যে অন্তঃসত্ত্বা গর্ভধারণ করলাই। ও মহিলা, যখন তোমার সন্তান জমিন জন্ম নিল, তখন তোমার মায় আর তুমি এ গভীর জঙ্গল গেলাই, গভীর জঙ্গল গিয়া এই সন্তানদের জঙ্গলের মধ্যে তুমি ভালাই আইলাই। কথাটা হাসান আনি বলে, হ্যাঁ ঠিক আছে। কইলা যে তুমি গুনাহ করছলা, এই জিনার কারণে তোমার গর্ভ আল্লাহ সন্তান দিলেইছে, সন্তান প্রসবের সময় তোমার মা বুড়া বেটি আসলা লইয়া তোমার জঙ্গল গেছ, জঙ্গল যাওয়ার পরে সন্তান প্রসব হইছে, জঙ্গল থইয়া আওয়া লাগাইছে বাইরে জোয়াল। হযরত আলী ফরমাইল, মহিলা এখন আমার খোসাই, যখন তোমার সন্তান গভীর জঙ্গল তৈয়া রওনা দিলাই, তুমি এবং তোমার মা দুজন রওনা দিসলাই, ও সময় একটা কুকুর তোমার জাদুর দ্বারা আসলো নি? বলে হ্যাঁ। বলে তোমার জাদুরে তুমি মার মায়ায় নানির মায়ার কারণে এই জাদুরে কুকুরে খাইলেইব কারণে কুকুর তলে বাঁচাইবার জন্য তোমার মায় একটা ইটর টুমা বিরাট বড় পাথর হাতের মধ্যে লইছেন, কুত্তার ইটা মারত লাগিয়া তোমার সন্তানের মাথার তালুর মধ্যে লাগছে। বলে হ্যাঁ ঠিক আছে। যে দেখছি আমার জাদুরে কুকুরে লইয়া যার গিয়া, তখন আমার মায় এক পাথর লইয়া কুকুরের ইটা মারছে, আর ইটা মারতে কুকুর হরি গেছে, কিন্তু এই পাথর গিয়া আমার জাদুর মাথাত লাগিয়া মাথা ফাটি গেছে, ফাটিয়া রক্ত বাইর আরম্ভ হয়েছে। ও সময় মহিলায় ফরমাই, ও আলী, হে আমিরুল মুমিনিন, আমি যখন দেখলাম আমার খলিজার টুমা জাদুমণির মাথা ফাটিয়া রক্ত বাইর হর, আমি মার জান, আমার বড় দুঃখ লাগছে। আমি এবং আমার মা আমার জাদুর দ্বারো গেলাম, আমার কাপড় ভারিয়া আমার জাদুর মাথা ব্যান্ডেজ করিয়া দিলাম, যাতে আমার জাদু জমিন কোনো সময় মরে না। হযরতে আলী ফরমাইল, মহিলা এরপরেই জাদুর খবর লই চলি, হে আমিরুল মুমিনিন, এর বাদেই জাদুর খবর আমি আর জীবনে পাইছিলাম। হযরতে আলী ফরমাইল, আল্লাহর বান্দা, তোমার মাথা তলে কাপড় সরাইলাও, যখন কাপড় সরাইছ ও সময় ফরমাইল, ও মহিলা, এখন তুমি দেখো চাই তোমার জাদুরে যখন কুকুরে নিত ইটা মাসলাই, তোমার জাদুর মাথা ফাটিছিল, ও দেখো তোমার জাদুর মাথাতে এখন পর্যন্ত চিন আছে। হযরতে আলী ফরমাইল, ও মহিলা, এই তোমার স্বামী নাই, আল্লাহর বন্ধু হইলা তোমার ছেলে হও না, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ ওলা জ্ঞান আল্লাহ দান করছলা, বন্দা জমিন জ্ঞান অর্জন করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলাইবা।